আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের যদি একটি ফেসবুক বিজনেস পেজ রেস্ট্রিক্টেড বা ডিজেবল হয়ে যায় তো কিভাবে আপনারা সঠিক উপায়ে রিভিউ দেওয়ার মাধ্যমে আবার পুনরায় সচল করবেন এবং অ্যাডভার্টাইজার করবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার টপ ক্লিনার নামে একটি পেজ রয়েছে। এই পেজটা কোনো কারণে ফেসবুক রেস্ট্রিক্টেড বা ডিজেবল করে দিছে। এখন কোনো পেজ যদি রেস্ট্রিক্টেড বা ডিজেবল হয়ে যায় কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের পেজটা ডিজেবল বা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখন আপনারা যদি পেজ কোয়ালিটিতে আসেন তাহলে দেখবেন আপনাদের পেজটা সঠিক রয়েছে, কোনো ডিজেবল লেখা দেখাচ্ছে না। এখানে দেখেন পেজ কোয়ালিটি, পেজ হ্যাজ নো ইস্যু, তো আমাদের পেজে কোনো ইস্যু নাই। তো এখন যেভাবে আপনারা বুঝবেন যে আপনাদের পেজটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আপনারা যদি আপনাদের যে ফেসবুক পোস্ট করা আছে, যে পোস্টগুলো আছে সেগুলো যদি আসেন, তো এখানে বাম পাশে আগে লেখা দেখতে পেতেন সবুজ, এইরকম সবুজ কালারের ভিতরে বা গ্রিন কালারের ভিতরে সাদা রঙের পোস্ট লেখা দেখাতো এবং বুস্ট পোস্ট লেখা দেখাতো। এখন আমাদের এখানে দেখাচ্ছে যে বুস্ট আনএবল, তার মানে আমাদের ফেসবুক বিজনেস পেজটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে গা, এবং আমি এখন চাইলে এই পেজ থেকে অ্যাডভার্টাইজার বা ক্যাম্পেইন করতে পারবো না। তো আরেকটা ভাবে আপনারা বুঝতে পারেন, যদি আপনাদের জিমেইলে চলে আসেন তো জিমেইলেও একটা ইমেল চলে আসবে যে এখানে বলবে যে আপনার পেজটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে এবং রিভিউ, এই যে দেখেন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, এবং রিভিউ দেওয়ার মাধ্যমে আপনি চাইলে আপনার পেজটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তাছাড়া আপনারা যদি আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসেন, তো প্রোফাইলে চলে আসার পর এখান থেকে তো বুঝতেই পারলেন, আবার যদি নোটিফিকেশনে আসেন তারপরও একটা নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনার পেজটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখন রেস্ট্রিক্টেড পেজ কিভাবে আপনারা সঠিক উপায়ে রিভিউ দিবেন, আর রিভিউ দেওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের জিমেইলে। জিমেইল থেকে এখানে আপনারা ক্লিক করলেও কিন্তু রিভিউ দিতে পারবেন গেট স্টার্টে। তারপর আপনারা যদি আপনাদের অ্যাড ম্যানেজারে চলে আসেন, তো অ্যাড ম্যানেজারে চলে আসার পর ফেসবুক অ্যাকাউন্টে যদি থাকা অবস্থায় আপনারা এখানে ক্লিক করেন, যে দেখতে পাচ্ছেন আমার যতগুলো ফেসবুক পেজের অ্যাডমিন আছি তো সবগুলো পেজ এখানে দেখাচ্ছে, এবং কোন পেজটা রেস্ট্রিক্টেড সেই পেজটাও এখানে দেখাচ্ছে। আর এই যে আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমি একটা রিভিউ দিতে পারবো। আর রিভিউ দেওয়ার আগে যে কাজটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, প্রথমত হলো আপনার সেই পেজের আপনার অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে তারপর রিভিউ দিতে হবে। আপনারা যদি এডিটর, মডারেটর বা অ্যাডভার্টাইজার থাকা অবস্থায় রেস্ট্রিক্টেড হওয়া পেজে রিভিউ দেন তাহলে ফেসবুক নাও অ্যাকসেপ্ট করতে পারে। এই জন্য আপনারা অবশ্যই রেস্ট্রিক্টেড হওয়ার পেজের অ্যাডমিন অ্যাক্সেসটা নিয়ে তারপর আপনারা রিভিউ দিবেন। আর রিভিউ যে প্রোফাইল থেকে বা অ্যাড ম্যানেজার থেকে দিবেন সেই অ্যাড ম্যানেজার বা প্রোফাইলটা অবশ্যই ভালো থাকতে হবে। কোনো রেস্ট্রিক্টেড বা ডিজেবল হওয়া অ্যাড ম্যানেজার থেকে রিভিউ দিতে পারবেন না। এবং আপনাদের প্রোফাইলটা ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের নাম অনুসারে আপনারা প্রোফাইলটা ক্রিয়েট করে নেবেন। যদি কোথাও ডিটেলস ঘাটতি থাকে সেইটা পূরণ করে নেবেন, কারণ ফেসবুক এইগুলা ম্যানুয়ালি জাস্টিফাই করে আপনার পেজটা আবার পুনরায় সচল করে দিবে। এখন আমরা রিভিউ দিব। রিভিউ দেওয়ার জন্য আমরা এখন টপ ক্লিনার এইখানে রেস্ট্রিক্ট হওয়ার এই জায়গায় ক্লিক করে দিতে পারি। তাছাড়া আমরা আমাদের জিমেইলে যে ইমেলটা চলে আসছে সেইখানে গেট স্টার্টেও ক্লিক করে দিতে পারি। এবং আপনারা যদি এই যে বুস্ট আনেবল এইখানে ক্লিক করেন, এইখান থেকেও দিতে পারবেন। আর যদি আপনারা নোটিফিকেশনে ক্লিক করে, যে আমার অনেকগুলো নোটিফিকেশন তাই আমি খুঁজে পাচ্ছি না এবং আপনাদের দেখাতে পারতেছি না, তো এই নোটিফিকেশনে যেটা দেখবেন যে আপনাদের পেজটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে সেই নোটিফিকেশনের উপরে ক্লিক করেও আপনারা রিভিউ দিতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনারা অ্যাড ম্যানেজার থেকে রিভিউটা দিবেন, কারণ অ্যাড ম্যানেজার অনেক কিছু ডকুমেন্ট সাবমিট করা থাকে এবং অ্যাড ম্যানেজারটা 100% পুরোপুরি সঠিক তথ্য না থাকলে অ্যাড ম্যানেজারটা চলে না। এই জন্য আপনারা অবশ্যই অ্যাড ম্যানেজার থেকে রিভিউটা দিবেন। তো আমি এখন রিভিউ দেওয়ার জন্য
এই পেজের উপরে ক্লিক করলাম, তারপর এই যে দেখেন আমার এখানে একটি রিভিউ দেওয়ার অপশন চলে আসলো, এই যে রিকোয়েস্ট এ রিভিউ। এখন আমরা এই রিকোয়েস্ট এ রিভিউ এ ক্লিক করে দিব। ক্লিক করে দিলে তারপর এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট এ রিভিউ, তারপর আমরা গেট স্টার্টে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে হোয়ার ইউ রিকোয়েস্টিং এ রিভিউ, তারপরে এখানে উপরে আরো লেখা আছে রিকোয়েস্ট রিভিউ অফ রেস্ট্রিক্টেড পেজ if your page was restricted from advertising because it did not comply with our advertising policy, মানে আপনার এই পেজটা অ্যাডভার্টাইজিং পলিসি না মানার কারণে অ্যাডভার্টাইজার অ্যাড ম্যানেজার যে আমরা অ্যাড দিয়ে থাকি সেটা রেস্ট্রিক্টেড করে দিছে। এখন এইখানে আমাদের বলতেছে হোয়ার ইউ রিকোয়েস্ট এ রিভিউ, আপনারা কেন রিভিউ দিতে চাইতেছেন। এখন আপনারা এখানে যে কাজটা করবেন, আই এম নট শিওর হুইচ পলিসি ওয়াজ ভায়োলেন্স, যে আমি শিওর না আমার ফেসবুক পেজটা রেস্ট্রিক্ট হয়ে গেছে। তাছাড়া আপনি এটাও দিতে পারেন আই থিঙ্ক দেয়ার ওয়াজ আনঅথরাইজ ইউজ অফ মাই পেজ, তো আমার পেজটা অন্যজনে ব্যবহার করার কারণে হয়ে গেছে। তো এখন আমরা এখানে যে কোনো একটা দিতে পারেন। যদি আপনার পেজটা অন্য কেউ ব্যবহার করে থাকে এই জন্য আপনার পেজটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আর এটা যদি দেন যে আমি এখনো শিওর না আমি কোন ভায়োলেন্স ফল করেছি, তো এটা রেখে দিতে পারেন। তো আমি এইটা দিচ্ছি। তো আপনারা বিশেষ করে এইটাই আমি সবসময় দিই, কিন্তু আজকে এইটা দিয়ে দেখি যে আমার পেজটা আসে কিনা। এখন আমি এখানে যে কাজটা করব স্যান্ডে ক্লিক করে দিব। তো স্যান্ডে ক্লিক করে দিলে আমার রিকোয়েস্টটা কমপ্লিট। এখন আমি এটা ক্লোজ করে দিব। তো ক্লোজ করে দিয়ে এখন আমি অপেক্ষা করব যে আমার পেজটা আসলে দেয় কিনা। আর এখানে দেখতে পারতেছেন যে রিভিউ রিকোয়েস্ট অন আজকে 5 সেপ্টেম্বর 2022। তো আমার এই এই রিকোয়েস্টটা ফেসবুক ম্যানুয়ালি চেক করবে, যদি তাদের কাছে ভালো লাগে বা কোনো সমস্যা যদি না ফিল করে তাহলে হয়তো আমার এই পেজটা ফিরিয়ে দিতে পারে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে ফিরে নাও দিতে পারে। তো এখন আল্লাহর উপর ভরসা। তো আজকে এই পর্যন্তই। আপনাদের পেজ যদি রেস্ট্রিক্টেড হয়ে থাকে তো এইভাবে আপনারা রিকোয়েস্ট করবেন, অবশ্যই আপনাদের পেজটা ফিরে পাবেন। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।